আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা জুলাই এবং আগস্টের 2024-এর 5ই আগস্টের পরে আমরা যেরকম একটি স্বপ্ন দেখেছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জুলাই আন্দোলন হয়ে অংশগ্রহণ করেছিলাম, ঠিক আছে, আমরা স্বপ্ন দেখেছিলাম এই দেশটাকে আমরা সুন্দর মতো সাজাবো। ঠিক আছে, এই দেশে আর কোনো রকমের বৈষম্য থাকবে না, এই দেশের মানুষ শান্তিতে থাকবে, এই দেশের মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারবে, এই দেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে। আসলে কি সেটা আমরা বাস্তবে রূপান্তর করতে পেরেছি? এখানে দায় কাকে দিব? এখানে দায় আমি আমাদের সবাইকেই দিব। ঠিক আছে, আপনার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, হসপিটাল এবং দ্রব্যমূল্যের যে অবস্থা, মানুষের কর্মসংস্থান, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, এখন মানুষগুলা একেবারে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। মানুষগুলার কোনো রকমের আয় ইনকাম একদম নাই বললেই চলে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লস খেয়ে যাচ্ছে। যেসব গার্মেন্টস শিল্পগুলা লস খেয়ে যাচ্ছে। এই গার্মেন্টস শিল্পটা যদি টিকে থাকে, ঠিক আছে, এই বাংলাদেশের একটা বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জায়গা হবে। ঠিক আছে, তো আমরা কি গার্মেন্টস শিল্পটাকে টিকিয়ে রাখার কোনো ব্যবস্থা করেছি? আমরা দেখতে পাচ্ছি ওই গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে মাঠে নামছে, ময়দানে নামছে, রাস্তাঘাট ব্লক করছে, ওই শ্রমিকরা ওই দাবি নিয়ে। এরকম যদি হয়, তাহলে বাংলাদেশে কি বায়াররা ইনভেস্ট করবে? বায়াররা কি এই দেশে ইনভেস্ট করবে? এখন বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘোরায় এই গার্মেন্টস শিল্প। তো এই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যেতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তারপরে রেমিটেন্স আছে। রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে টাকা পাঠায় দেয়, বাংলাদেশে কিছুটা সচ্ছল আছে। এখন তাদেরও বিভিন্ন রকমের বৈষম্য হয়। এই যে আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে বিভিন্নভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে তাদেরকে বিভিন্ন রকমের হ্যারাস করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, প্রবাসীদের নিরাপদের সুন্দর মতো যাতায়াতের যাতে ব্যবস্থা থাকে, প্রবাসীরা সুন্দর মতো যেন যাতায়াত করতে পারে, সেরকম একটি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং গার্মেন্টস শিল্পটা টিকিয়ে রাখার জন্য সমস্ত রকমের ব্যবস্থা থাকতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের আয় ক্ষমতা যাতে বাড়ে, কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করতে হবে, আর কোনো রকমের যাতে বৈষম্য না হয়। আরে ভাই, আপনি যেই রাজনৈতিক দল করেন, আমি হয়তোবা অন্য রাজনৈতিক দল করি, আরেকজন হয়তোবা অন্য রাজনৈতিক দল করে, কিন্তু পরিশেষে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা ভাই ভাই।